জাকসু নির্বাচনে আসলে ৩৩ বছর পর জাকসু নির্বাচন অনুষ্ঠিত হয়েছে গতকাল এবং তার ফলাফলের জন্য অধীর আগ্রহে সকলেই অপেক্ষা করছেন। জাকসু বিশ্ববিদ্যালয় অর্থাৎ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যেমন অপেক্ষায় রয়েছেন, ঠিক তেমনি গণমাধ্যম কর্মীরাও অপেক্ষায় রয়েছেন। আমরা আমাদের সহকর্মী সম্রাট আনোয়ারের সাথে যুক্ত হতে চাই। তিনি এই মুহূর্তে রয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে। সেখানকার সর্বশেষ তথ্য জানবো। সম্রাট, কি অবস্থা সেখানকার? বলছিলাম যে দীর্ঘ সময় অতিবাহিত হয়ে গেছে। গতকাল এই জাকসুর নির্বাচনের ভোট গ্রহণের পর যখন ভোট গণনার কার্যক্রমের বিষয়টি, সেটি প্রায় 15 ঘন্টারও বেশি সময় অতিবাহিত হয়েছে এবং আজকে সকাল পর্যন্ত, এখন পর্যন্ত যেটি আমরা বলছি যে 12টি হলের ভোট গণনার যে কার্যক্রম সেটি মোটামুটি শেষ হয়েছে, কিন্তু আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করা হয়নি। তারা বলছেন যে প্রত্যেকটি হল অর্থাৎ 21টি হলের ভোট গণনা শেষ হবে, তারপরেই তারা সেটা জানাবেন এবং কি তারপরে তারা একই সাথে পরবর্তীতে তারা যে জাকসুর যে কেন্দ্রীয় যে ফলাফল সেটির ঘোষণাটাও তারা দেবেন। অর্থাৎ বলা যায় যে এখন পর্যন্ত প্রায় অর্ধেকের চেয়ে কিছুটা বেশি সংখ্যক ভোট এখানে গণনা করা হয়েছে। সেই হিসেবে বলা যায় যে বাকি ভোটগুলো গণনা করতে দীর্ঘ সময় অপেক্ষা আরও করতে হবে আমাদেরকে। এবং আরেকটি কথা বলি যে আজকে সকাল থেকে এখানে বৃষ্টি হচ্ছে এবং সেই কারণে আমরা দেখতে পাচ্ছি যে দীর্ঘ সময় অপেক্ষায় থাকা শিক্ষার্থীরা মোটামুটি তাদের উপস্থিতি এই পুরনো যে রেজিস্ট্রার ভবন যেখানে ভোট এখন গণনা করা হচ্ছে সেখানে শিক্ষার্থীদের উপস্থিতি তুলনামূলক কম আছে এবং প্রার্থীদের উপস্থিতিও সেভাবে আসলে নেই। আর এর আরেকটা কারণ হয়তোবা এটা হতে পারে যে গতকাল নির্বাচন যখন চলমান ছিল, অর্থাৎ ভোট গ্রহণ যখন হচ্ছিল, সেই সময়ে কিন্তু আমরা দেখেছি যে শেষের দিকে এসে জাতীয়তাবাদী দল বিএনপি যে ছাত্র দল, সেই ছাত্র দল সমর্থিত যে প্যানেল, সেই প্যানেলের প্রার্থীরা সহ আরও 5টি প্যানেলের সর্বমোট 5টি প্যানেলের প্রার্থীরা কিন্তু ভোটের যে ফলাফল সেটি বর্জনের ডাক দিয়েছে এবং তারপরে তারা এখানে মিছিলও করেছিল, আমরা রাত্রেও দেখেছি। এবং সে কারণে আসলে সকাল থেকে এই শিক্ষার্থী সহ প্রার্থীদের উপস্থিতি তুলনামূলক এখানে কম রয়েছে। তবে যথেষ্ট পরিমাণ আমরা এখানে দেখছি যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা এখানে মোতায়েন রয়েছে এবং তারা এখানে অবস্থান নিয়ে আছেন যাতে কোনো ধরনের বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি না হয়। একই সাথে কিছুক্ষণ আগে আমরা এখানে কথা বলেছিলাম আলাদাভাবে যে যারা নির্বাচন দায়িত্ব পালন করছেন, এই জাকসু নির্বাচন কমিশনের যারা দায়িত্ব পালন করছে, তারাও যেটি জানিয়েছেন যে তারা চেষ্টা করছেন এই ফলাফলটা যত তাড়াতাড়ি সম্ভব দেওয়ার জন্য। তবে গতকাল আমরা দেখেছি যখন ভোট গণনার কার্যক্রম শুরু হয় তখন এই মেশিনের মাধ্যমে ভোট গণনার প্রতি অনাস্থা জানায় এই অন্যান্য প্রার্থীরা, যে কারণে তারা ম্যানুয়ালি, অর্থাৎ মেশিনের পাশাপাশি তারা আলাদাভাবে ম্যানুয়ালিও গণনা করছেন এবং এই ম্যানুয়ালি গণনা করতে গিয়ে যেটি হচ্ছে যে দীর্ঘ সময় অপেক্ষা করতে হচ্ছে। এবং এখন পর্যন্ত এই 15-16 ঘন্টা অতিবাহিত হয়ে যাওয়ার পরেও, অর্থাৎ গতকাল যে 5টার সময় ভোটটা শেষ হয় আনুষ্ঠানিকভাবে, সেই সময় যদি আমি ধরি তাহলে 15-16 ঘন্টার অতিবাহিত হয়ে যাওয়ার পর মাত্র 12টি হলের যে রেজাল্টটা এখন পর্যন্ত তারা গণনা করতে সক্ষম হয়েছেন। বাদ বাকিটা স্বাভাবিকভাবে, যেহেতু আরও 9টি হলের বাকি আছে, তারপরে কেন্দ্রীয় সংসদের যে ভোট যে গণনা করা হবে, অর্থাৎ সবকিছু মিলে আমরা ধরতেই পারি যে এই সময়টা আরও বেশি সময় অপেক্ষা করতে হবে। তারপরে আমরা জানতে পারবো আনুষ্ঠানিকভাবে যে কারা এইবার এই জাকসু নির্বাচনের যে কাঙ্ক্ষিত যে জাকসু নির্বাচনটি ছিল সেটির ফলাফলে আসলে কারা এগিয়ে গেল এবং কারাই নির্বাচিত হলো।